সুপ্রভাত বন্ধুরা। আর কি বলবো বলুন তো, প্রতিদিন যদি একই কথা বলি তাহলে তো আপনাদেরও ভালো লাগবে না। আর ভিডিও বা আমি কি দিব, শরীরটাও এখনও ভালো মতে সুস্থ হয়ে ওঠেনি। সেটা তো আমি আগেই বলেছি যে হয়তো মাস দেড় দুই যাবে আমার ভিডিওর করতে। তবু আমি চেষ্টা করি আপনাদের সামনে এসে দুটো কথা বলার জন্য, অথবা যেটুকু করি ওইটুকু একটু দেখানোর জন্য। দেখুন, পরশুদিন রাত্রে আমার হঠাৎ আমি ভাত খেতে বসেছি, কোথা থেকে যে একটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে চিকা, মানে ইঁদুর চিকা এই জাতীয়, হঠাৎ আমি ভাত খেতে বসে ঘরের ভিতরে ঢুকেছে। ওই আমার মাসি বলতেছে ওটাকে তাড়িয়ে দিই বলে ও লাঠি দিয়ে তাড়াচ্ছে, আর আমি তো ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছি। ওই তাড়াতে এসে আমাকে দুটো কামড় মেরেই চলে গেল। আচ্ছা, এই একটা দুর্ঘটনা। ওই সময় খাওয়া দাওয়া শেষ করে ছেলের সাথে আলাপ করলাম, বললো তুমি রেবিস নিতে হবে, যেহেতু তোমার ওপেন হার্ট সার্জারি হয়েছে, আর দাঁতও ফুটিয়ে ফেলছে, রক্তও বের হয়ে গেছে। আচ্ছা, যাই গেল, রেবিসটা পরের দিন নিলাম। শরীরটাও দুদিন ধরে ভালো লাগতেছে না, মানে শুধু ঘুমাতে ইচ্ছে করছে, ঘুমাচ্ছিও, এইভাবেই চলছে। কালকে রাত্রে আবার হঠাৎ মানে খুব ভয় করেই আমি খাই, কি জিনিস খেলে আমার ক্ষতি করবে ওইটা খুব চিন্তা ভাবনা করে আমার খেতে হয়। তারপরে মাছ, এগুলো আমার কিচ্ছু ভালো লাগে না। তো কালকে একটু নিরামিষ তরকারি হয়েছে, আমি ওইটা দিয়েই দুপুরবেলা খেয়েছি। আর রাত্রে খেতে এসেও বলছে যে মাসি ডিম কি আপনার জন্য দিব? আমি বলছি না, আজকে আমার জন্য হয়তো আলু সিদ্ধ দিয়ে নাও, আমি আর এগুলা কোনো কিছু দিয়ে আমি খাবো না। আলু সিদ্ধ দিয়ে মেখেও আমি 2 চামচও ভাত খেতে পারিনি, আমার যেমন একদম রুচিতে বাড়ছে। তাই আমি ভাতগুলা রেখে আমি চলে আসলাম, নিয়েছিও একটু, তারপরে ওটা রেখে আমি চলে আসলাম ঘরে। ওষুধ টষুধ খেয়ে অবশ্য আমি চলে আসছি ঘরে ঘুমাতে আসছি। এদিকে আমার শরীরটা গুলাচ্ছে, যেমন বমি বমি ভাব আসছে। ওই বললাম মেয়েকে যে তুই একটা বালতি নিয়ে আস, আমি বিছানাতে উঠে গেছি, বালতিটা নিয়ে আস, নাই ওইটাতেই আমি করে দিব, বমি নামতে পারবো না, নামতে গেলে আবার বিছানা টিছানা সব ভরে যাবে। ও তাড়াতাড়ি করে একটা বালতি নিয়ে আসলো, ওইখানেই আমি আবার বমিটা করে নিলাম, করে আবার মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম। যাই হোক, ওইটুকু তো গেল কালকে রাত্রের পর্যন্ত। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে পড়ে আজকে ছেলে বলছিল প্রেশারটা চেক করার জন্য, আজকে প্রেশারটা চেক করলাম, একটু ঘাড়ের দিকে বেদনা লাগতেছে। চেক করলাম, দেখা যায় 108, নিচেরটা 69। এই আচ্ছা, এইভাবেই আমার চলছে দিন। তারই মাঝে আমি মাঝে একটু ভালো লাগলে আমি কাজকর্ম করি না, যেমন তেমন বলা যায় না। ভালো লাগলে আমাকে আপনারা বসিয়ে রাখতে পারবেন না। আচ্ছা, আজকে অবশ্য যেটুকু আমি কোনো কাজ করিনি, একটু আমার ছাদের উপরের গাছগাছালি এগুলো আপনাদের সাথে একটু করব, দেখতে থাকুন। চলুন, আমি আপনাদেরকে একটু ছাদের উপর নিয়ে ঘুরে আসি। কি শাকসবজি অথবা প্রয়োজনীয় ঔষধি গাছও আছে, অনেক লাগিয়েছি, ওইগুলো একটু দেখিয়ে নিয়ে আসি।
এই হলো আমার শাক, দেখেন নালি শাক, ছাদের উপরে শাক করে খাওয়া যায়। এটা আমরা প্রতি বছরই করি, হয় নালি শাক, নতুবা মানে এটাকে অনেকে পাট শাক বলে, আমরা নালি শাকই বলি এইটা। আর হলো লাল শাক, দুটোর মধ্যে যে কোনো একটা আমি এখানে ফেলি। এদিকে অনেক মানে ছাদের মধ্যে খালি শুধু ফুল না, অনেক গাছগুলা লাগানো আছে আমার। এই যে গাছ আপনারা দেখতেছেন, এগুলো হলো ঝুল খাওয়ার, ঝুলের মধ্যে দিয়ে খাওয়া যায়। তারপরে দেখেন ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা গাছ। এইদিকে দেখেন ঝুলের গাছ, এগুলো ঝুল খাওয়া যায়। খুব দারুণ একটা সেন্ট আছে। এদিকেও আছে আরো, এটাকে আমরা অনেকে পিতা রুঝট পাতা বলে, আমরা বলি রুঝন্ত পাতা। এই দেখুন ড্রামের মধ্যে আমি হলুদের গাছ লাগিয়েছি। এই যে হলুদ গাছ, এগুলা ড্রামের মধ্যে আমি লাগিয়েছি। এগুলো আসলে শখের জিনিস তো, এগুলা তবে শাক টাক খাওয়া যায়, হলুদ আর কতটুকু খাওয়া যাবে। এই দেখুন আদার গাছ, এই হচ্ছে আদার গাছ। দেখুন আদা, ওইদিকে দেখুন বিলাতি ধনিয়া পাতা, এটাও আমার লাগিয়েছি। যেটুকু পারি আমি সাধারণত লাগানোর চেষ্টাই করি। পুদিনা গাছ, এদিকে দেখুন আর একটা আদা গাছ, এটাও লাগিয়েছি। এদিকে অ্যালোভেরা গাছ আছে, এটাও আছে আমার, কিনেই। এই দেখুন হলুদ গাছ, মোটামুটি ফুল ফল শাকসবজি সব কিছুই আছে। এদিকে আর একটা ঝুল খাওয়ার জন্য একটা এও আছে। অবশ্য এখানে থানকুনি পাতার গাছটা ছিল, আমি দেখতেছি না ওটা কোথায় গেল। থানকুনি পাতা, এটা আসলে অতি বৃষ্টি গাছের গোড়া থেকে অনেক মরে গেছে, যেটুকু। এবারে আসলে বৃষ্টির জন্য অনেক গাছ হয়ে গেছে, মরে গেছে, যেগুলো অতি বৃষ্টির কারণে গাছগুলো মরে যাচ্ছে। আমি দিল্লিতে এসে দেখেছি অনেক গাছ, আমার ছাদের উপরে অনেকগুলো গাছ মরে গেছে। এখন নিজে একটু সুস্থ হয়ে নিলে পরে আবার গাছগুলো লাগাবো। আর এগুলো আসলে একটু নিজেই যত্ন করতে লাগে, লোক দিয়ে করানো যায় তা ঠিক, কিন্তু নিজের যতটুকু করবে পরে তো তা অতটুকু করবে না। যাই হোক, আপনাদেরকে আমি যতটুকু পারলাম আমার গাছগুলা দেখালাম। এখন একটু বিশ্রাম নিতে আসছি,
বিকেলবেলা হয়ে গেছে, একটু শুয়ে নেব। আর দেখুন আমার চোখ মুখটা অনেক ফুলে গেছে, কী কারণে যে হচ্ছে। আমার মুখটা অবশ্য সবসময়ই খোলা থাকে, তার মধ্যেও ইদানিং আর একটু বেশি। অপারেশনের পরে ততটা খোলা ছিল না, এখন অনেকটা ফুলে গেছে। আচ্ছা, এদিকে এদিকে ডাক্তার দেখানোর সময়ও হয়ে যাচ্ছে। এখানে লোকাল ডাক্তার, উনার আবার ইয়েটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, কালকে আমার হাজব্যান্ড যাবেন, গিয়ে ওইখানে ফাইল জমা দিতে হবে, তারপরে উনি দেখবেন। এইভাবে চলতেছে প্রসেসিং হার্ট ফাউন্ডেশনে। যা দেখা যাক কী করা যায়। দেখাতে তো হবে, না দেখালে তো চলবে না। দেখানোর পর দেখি ছেলে কি বলে। আর আজকে রথের দিন, কিন্তু আমি ঘর থেকে বের হতে পারিনি, ভালোই লাগতেছে না। আর কি করব, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনাদের ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।